সিএনজি স্টেশনগুলো আছে এগুলো সরকারি যে মূল্য, এই মূল্য আমি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করব এবং পহেলা বৈশাখ থেকে কোনো সিএনজি ড্রাইভারকে কোনো টোল প্রদান করতে হবে না। এই টাকাটা আমি আমার নিজের তরফ থেকে দেব। বাস স্ট্যান্ডের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নেব যে আমাদের নেতৃবৃন্দের সাথে বসে সেখানেও যেন কোনো জঘন্য ভোগান্তি না হয় এবং বাসের যে ভাড়া যেন কোনো অজুহাতে বৃদ্ধি করা না হয়। এটা আপনাদেরকে একটু আমাকে সহযোগিতা করতে হবে, দেখতে হবে। এখানে যেই আমার বিভিন্ন বাজার যে ইজারার মধ্যে আপনারা ইজারা দেবেন ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা বাজারে আপনাদের যেই মূল্য তালিকা, মানে একটা সেবাগৃহীতে অথবা একটা বাজারে কতটা টাকা টোল নিতে পারবেন সেটা আপনারা দৃষ্টিতে আসে এইভাবে আপনারা দেবেন এবং এই ব্যাপারে সবাইকে জানাবেন এবং আপনার প্রয়োজনে সেখানে মাইকিং করবেন। মাইকিংয়ের কোনো অর্থ ব্যয় হলে সেটা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে বহন করব, কিন্তু কারো যেন কোনো ভোগান্তি না হয়। এখানে আমার গোচরীভূত হয়েছে যে একটা মাছ বাজারে একটা টেন্ডার হয়েছে এবং সেটা মূল্যটা অনেক বেশি দিয়েছে। এই মূল্য দেওয়ার কারণটা হলো যে এটা জনগণের উপর অপ্রয়োজনীয় বোঝা চাপিয়ে দেওয়া। এখানে যিনি এই টেন্ডার দিয়েছেন তার আর্থিক সক্ষমতা যাচাই করার জন্য, তার ট্যাক্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব এবং সেখানে যদি কোনো অসঙ্গতি পান তাহলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করার কথা বলবো। এবং মাছ বাজারে যেই আপনার চার্ট আছে, যে সরকারি চার্ট মূল্য তালিকা, সেটা আপনারা 2 থেকে 3 জায়গায় মানে ভাবে গোচরবিদ হয় এবং এটা করবেন এবং একটা পয়সা অতিরিক্ত আদায় করা যাবে না, যাবে না, যাবে না। কোনো অবস্থায় একটা টাকা অতিরিক্ত আয় করা যাবে না। এখানে যে সিএনজি স্টেশনগুলো আছে এগুলো সরকারি যে মূল্য, এই মূল্য আমি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করব এবং পহেলা বৈশাখ থেকে কোনো সিএনজি ড্রাইভারকে কোনো টোল প্রদান করতে হবে না। এই টাকাটা আমি আমার নিজের তরফ থেকে দেব। বাস স্ট্যান্ডের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নেব যে আমাদের নেতৃবৃন্দের সাথে বসে সেখানেও যেন কোনো জঘন্য ভোগান্তি না হয় এবং বাসের যে ভাড়া যেন কোনো অজুহাতে বৃদ্ধি করা না হয়।